হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারে কোর্স 1.2.7 ম্যাথমেটিক্স ম্যাথড পেপার অর্থাৎ গণিত বিষয়টি যারা ম্যাথড পেপার হিসেবে নিয়েছে তাদের আজকের এই ভিডিওটিতে সাজেশন উত্তর সহ দেখানো হবে 24-26 সেশন অর্থাৎ 2025 সালের সাজেশন উত্তর সহ। তার আগে বলি, তোমরা যদি এগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। অন্যান্য কোর্সের মতো এই কোর্সটাও তোমাদের 35 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস সব মিলে থাকবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের দুটি বৈশিষ্ট্য লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের শিখন প্রদীপনের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশা কী। 4 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে কম্পিউটারের দুটি ব্যবহার উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো গণিতে ভাস্করাচার্যের দুটি অবদান উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের দুটি মূল্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো গণিত পরীক্ষাগার বা গবেষণাগার কী। 9 নং দাগের প্রশ্ন হলো নৈর্ব্যক্তিক প্রশ্নের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো গণিতে আর্যভট্টের দুটি অবদান লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো 11 নং দাগের প্রশ্ন হলো গণিতে মৌখিক পরীক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো প্রথাগত পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে ক্যালকুলেটর ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো গণিতের মূল্যায়নে একটি নৈর্ব্যক্তিক ও একটি বোধমূলক প্রশ্নের উদাহরণ দিন। 15 নং দাগের প্রশ্ন হলো মডেল ও চার্টের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো নির্ণায়ক অভিক্ষার দুটি সুবিধা লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো গণিতের দুটি প্রকৃতি উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো বিশ্লেষণ পদ্ধতির দুটি অসুবিধা লিখুন। এর সাথে তোমরা সুবিধাটাও দেখে নেবে। 19 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের সাংস্কৃতিক লক্ষ্য কী। 20 নং দাগের প্রশ্ন হলো একটি উত্তম গণিত পাঠ্যপুস্তকের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো নির্ণায়ক অভিক্ষা কাকে বলে। 22 নং দাগের প্রশ্ন হলো সমস্যা সমাধান পদ্ধতির ধাপসমূহ লিখুন। 23 নং দাগের প্রশ্ন হলো গণিতের সঙ্গে বিজ্ঞানের অনুবন্ধের দুটি উদাহরণ দিন। 24 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য লিখুন। এরপর 25 নং দাগের প্রশ্ন হলো বক্তৃতা পদ্ধতির দুটি অসুবিধা লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো সিসিই অর্থাৎ নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের দুটি সুবিধা লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের দুটি লক্ষ্য লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো বক্তৃতা পদ্ধতির দুটি সুবিধা লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো আবিষ্কার বা অনুসন্ধানমূলক পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো গণিত ভীতির প্রধান কারণ লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষার সংজ্ঞা লিখুন। 32 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে কম্পিউটার ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 33 নং দাগের প্রশ্ন হলো পরীক্ষা ও অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। 34 নং দাগের প্রশ্ন হলো বরাহ মিহিরের লেখা দুটি বইয়ের নাম লিখুন। তোমাদের এই সাজেশনটা সম্পূর্ণ সিলেবাস কভার করে করা যায়, তাই তোমরা এগুলো ভালো করে অবশ্যই বুঝে বুঝে পড়বে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো গণিত পাঠ্যক্রম নির্মাণের নীতিসমূহ আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো জ্যামিতির সঙ্গে বীজগণিতের অনুবন্ধন স্থাপন করুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশার ধাপগুলি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের ডাইনসের নীতিগুলির বর্ণনা করুন। এরপর 5 নং দাগের প্রশ্ন হলো উপযুক্ত উদাহরণের সাহায্যে আরোহী ও অবরোহী শিক্ষণ পদ্ধতির পার্থক্য নিরূপণ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপায় উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে গণিতের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের একটি পরিকল্পনা রচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো গণিতে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত। 9 নং দাগের প্রশ্ন হলো একটি উদাহরণ সহযোগে গণিতের সমস্যা সমাধান পদ্ধতি আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো গণিতে উত্তম শিক্ষণ নকশার গুণাবলী সম্পর্কে লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন প্রকার মডেলের আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের মূল্যগুলি কি লিখুন। এরপর 13 নং দাগের প্রশ্ন হলো ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী কারা, এদের জন্য যে কোনো 3টি প্রতিকারমূলক কর্মসূচি বর্ণনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের সুবিধাগুলি লিখুন। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণের ক্ষেত্রে শিখন সম্পদের গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে পেঁয়াজের তত্ত্বের তাৎপর্য আলোচনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো গণিতের মৌখিক মূল্যায়ন কৌশল এর সুবিধা ও অসুবিধা লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশার ধাপগুলি কি লিখুন। এই প্রশ্নটা মনে হয় ডবল হয়ে গেছে। 19 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে ব্রুনারের তত্ত্বের গুরুত্ব আলোচনা করুন। 20 নং দাগের প্রশ্ন হলো গণিত পরীক্ষাগার বা গবেষণাগার সম্পর্কে সংক্ষেপে লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 10 মার্কসে মোট তোমাদের দুটি প্রশ্ন করতে হবে।
এই দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। ১ নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষকের বিভিন্ন প্রকার গুণাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ২ নং দাগের প্রশ্ন হলো গণিতে ভাইগোরস্কির তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করুন। ৩ নং দাগের প্রশ্ন হলো উদাহরণ সহযোগে গণিত শিক্ষণে সংশ্লেষণ ও বিশ্লেষণ পদ্ধতির তুলনামূলক আলোচনা করুন। ৪ নং দাগের প্রশ্ন হলো সিসিই কি বা নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন কি, এর উদ্দেশ্য লিখুন, অভিজ্ঞাপত্র তৈরির মূলনীতিগুলি বর্ণনা করুন। ৫ নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে স্কিনার তত্ত্বের গুরুত্ব আলোচনা করুন। ৬ নং দাগের প্রশ্ন হলো উদাহরণ সহ গণিতের বিভিন্ন প্রকার অভিজ্ঞাপদ সমূহের সংক্ষিপ্ত বিবরণ দিন। এই ছিল মোট তোমাদের গণিত মথের ব্যাপারে সাজেশন, এবং তোমরা এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বে, এবং যদি পড়া হয়ে যায় সমস্ত সাজেশনটা তাহলে অবশ্যই টেক্সট বুক ফলো করতে পারো।